ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির প্রশ্নটা আসছে কি জন্য? বাংলাদেশের অর্থনীতি একটা অলিগার্কদের হাতে চলে গিয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতার একটা রাজনীতি হয়ে গেছিল। আজকে বাংলাদেশ যেখানে যে গর্তের মধ্যে আমরা পড়েছি, এটার মূল কারণ হচ্ছে একটা পৃষ্ঠপোষকতার রাজনীতির মাধ্যমে কিছু লোকের কাছে দেশের অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন দেশের অর্থনীতি যখন কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত হয়, এটা অর্থনীতির মধ্যে থাকে না, এটা তখন রাজনৈতিক প্রভাবের মধ্যে যায়। দেশের আপনার কি বলে সরকারের নীতিমালা প্রণয়নের মধ্যে প্রভাবিত হয়, সব জায়গাতে হয়। এবং যে কারণে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই জন্য আমরা এই অলিগার্কিক যে পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা গণতন্ত্রের কথা বলছি। অর্থনীতিকে শুধু রাজনীতিকে গণতন্ত্রণ করলে তো হবে না, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রণ করতে হবে। এবং এইখানে যে মেজারগুলো আমরা নিচ্ছি, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পায়, প্রত্যেকটা নাগরিকের সুযোগ পায়। কে কি অংশগ্রহণ করবে আমার কিন্তু তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমাকে তো একটা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে, সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সাথে সাথে বাংলাদেশের মানুষ অর্থনীতির সুফলও আবার সকল লোকের কাছে যাতে যায়, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। সুতরাং যেই লোকগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বেনিফিটেড হয়নি কিংবা অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, আমরা চেষ্টা করছি সকলের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এর মধ্যে আপনারা দেখেছেন যেমন কার্ড, ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য কি? যেই ভদ্রমহিলা ঘর পরিচালনা করেন, সমস্ত ঘরের সব কাজ ওই ভদ্রমহিলা করেন, ছেলেমেয়েদের দেখাতে হাজব্যান্ড, ওনার স্বামীর ঘর সব খরচ থেকে, ওই মহিলার কিন্তু কোনো ক্ষমতায়ন হয় না, কোনো ঘরেও হয় না, সমাজেও হয় না। তা আমরা ওই জায়গাটা একটা ডাইরেক্ট ওনাকে ক্ষমতায়ন করার জন্য, মহিলা ক্ষমতায়ন সাথে সাথে উনি জানেন বেস্ট ঘরের খরচটা কিভাবে করতে হয়, সাশ্রয়ের মাধ্যমে বরঞ্চ ওখান থেকে সেভ করে উনিও আবার কিছু বিনিয়োগ করার সুযোগ থাকে এখানে। এবং মহিলা ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য হচ্ছে এই গোষ্ঠীর কাছে টাকাটা পৌঁছে দেওয়া। তাইলে এই টাকাটা পৌঁছে দেওয়ার সাথে সাথে এটা তো একটা ইনভেস্টমেন্ট আছে, এই টাকাটা তারা খরচ করবে, যাতে এই যে এখন অর্থনীতি যে যার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আমাদের দারিদ্রতা নিচের দিকে যাচ্ছে, অনেক সমস্যার মধ্যে একটা হচ্ছে বড়, আমাদের দরিদ্র সীমা ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের দারিদ্র বিমোচনের একটা প্রকল্প একদিকে, অন্যদিকে ফ্যামিলির ওই মেম্বারটা এবং পরিবারকে ক্ষমতায়ন করা এবং তাদের মাধ্যমে যে ইকোনমিতে যেই ট্রান্সফারটা হবে, যে খরচটা, সেটাও হবে। সুতরাং কৃষক কার্ড কেন আমরা করছি? একে ইকুয়ালি যে গণতন্ত্রের প্রক্রিয়ায় কৃষককে তো লাভবান হতে হবে, তার যে সার থেকে ইত্যাদি যে বিভিন্ন খরচগুলো আছে তারও তো একটা সুযোগ থাকতে হবে, কারণ তার সুযোগটা আমরা সকলেই পাচ্ছি। ওই তাদের কাজের জন্য আমার ফুড সিকিউরিটির কথা বলছি। ফুড সিকিউরিটি তো এমনি হবে না, তো বিনিয়োগ করতে হবে তো, এবং বিনিয়োগটা আবার সঠিক জায়গায় যেতে হবে। এটা একটা প্রতিফলন অর্থনীতিতে থাকতে হবে, আমরা সবাই লাভবান হতে হবে। আমরা যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলতেছি, এগেইন সেম থিং, এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হাইয়েস্ট যে সভাপতি মহোদয় বললেন, হুইচ ইজ আফগানিস্তানের চেয়েও বেশি। এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার করতে গিয়ে ফ্যামিলিগুলোর অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অফ লিভিং কমে যাচ্ছে, কারণ সে স্বাস্থ্য খাতে যে বিনিয়োগটা করছে তার কিন্তু সব সার্বিক যে কী বলে আয়ের থেকে তার তো এটা কমে যাচ্ছে। সুতরাং তাকে স্বাস্থ্য, শিক্ষা, পারিবারিক পুষ্টি সবগুলো সাফার করছে, লেখাপড়া সব কিছু সাফার করছে। এই জন্য আমরা যে প্রাথমিক লেভেলে যে প্রাথমিক যে স্বাস্থ্য সেবা, এইটা যাতে সবাই পায় এবং সবাই পেলে যে তাদের পারিবারিকভাবে শুধু তাদের আয়টা অনেক বেশি বেড়ে যায়। ইনডাইরেক্টলি ইট ইজ অলসো ক্যাশ ট্রান্সফার। আপনি যখন স্বাস্থ্যসেবা তাকে দেবেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, তার যদি মাসে 5,000 টাকা সেভ করতে পারে ফর এক্সাম্পল, তার পকেটে তো 5,000 টাকা থাকলো এক্সট্রা। ওই 5,000 টাকা তো তার স্ট্যান্ডার্ড অফ লিভিং তার হেল্প করতেছে, তার কস্ট অফ লিভিংকে হেল্প করতেছে। এই জন্য আমরা ইউনিভার্সিটি যে ডেমোক্রেটাইজেশন বলতে আমি যেটা বুঝছি, আমি অনেক দীর্ঘ বক্তৃতা এটা, এবং এটার সাথে সাথে আমরা যে এসএমইর কথা বলছেন, আপনারা যে
স্টার্ট আপের কথা বলছেন, এখানে কিন্তু আমাদের ফোকাস সবচেয়ে বেশি। স্টার্ট আপ, এসএমই, এগুলোতে আমাদের ফোকাস সবচেয়ে বেশি। কারণ এই লোকগুলোকে যদি আমি তুলে আনতে না পারি, এবং এরা কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার, কিন্তু আমরা বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় মেগা আছে, এগুলো দরকার, কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে কিন্তু এসএমই খাত আমাদের। সুতরাং এসএমই, স্টার্ট আপ, এবং এর মাধ্যমে আমরা আরেকটা নতুন ইকোনমিতে মাত্রা যোগ করতে হচ্ছে যে ক্রিয়েটিভ ইকোনমি। যে ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে কি, আমাদের গ্রামে গঞ্জে যারা কামার কুমার আছে, আর্টিজেন্স আছে, কুটির শিল্পে কাজ করে, আমাদের তাঁতিরা আছে, আমাদের বিভিন্ন জায়গায় যারা, এই লোকগুলো কিন্তু অর্থনীতির সুযোগ থেকে সবসময় বাইরে ছিল। এরা কিন্তু কোনোদিন আসতে পারেনি। এদের জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। যুগের পর যুগ ও ওই কামার রয়ে গেছে, যুগের পর যুগ ও ওই তাঁতি রয়ে গেছে, কিন্তু কামার থাকতে হবে, তাঁতিও থাকতে হবে, কিন্তু তার প্রোডাক্টটাকে তো আমি একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবং এই জন্য আমরা এখানে তাদেরকে সব ধরনের ইনপুট সুবিধা, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, তাদেরকে ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যাটফর্মটা দিচ্ছি, অ্যামাজন, আলিবাবা ইত্যাদি যেগুলো আছে। সুতরাং ইকোনমিতে একটা নতুন আমরা উইন্ডো এইগুলো খুলতেছি, যাতে করে ওই যে ডেমোক্রেটাইজেশনটা এক্সপ্লেন করতে গিয়ে কথাগুলো বলছি আর কি আমি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দিস ইজ হোয়াট উই মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। প্রত্যেকটি মানুষ যাতে, আমাদের গোষ্ঠী যাতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং এর সুবিধা যদি তাদের কাছে যায়, এই জন্য একটা কথাটা আসছে। এখন যে সময়টা আছে এটা আমরা ম্যাক্সিমাইজ করে কি করা যায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে আপনার একটা স্বাস্থ্য শিক্ষার উপর ইনভেস্ট করতে হবে। এর বাইরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আপ টু বলতেছি ইনক্রিমেন্টালি, যেটা আমরা হয়তো চাইবো অনেক বেশি করতে, কিন্তু আমাদের সামর্থ্য এই মুহূর্তে অর্থনীতির কারণে অনেক কম। তারপরও স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা বাড়াবো ট্যাক্স ইয়ের সাথে, হ্যাঁ, এক্সপেন্ডিচার, হ্যাঁ, আমরা বাড়াবো ইনশাআল্লাহ। তো আমরা যতটুকু বাড়াতে চাচ্ছি অতটুকু বাড়াতে পারছি না। অর্থনৈতিক আমাদের যে সমস্যার মধ্যে এখন আছি, এই যুদ্ধটা না হলেও হয়তো আরও কিছু বাড়াতে পারতাম। যেটা আগের থেকে পেয়েছি, এগুলো যদি নর্মাল থাকতো অনেক বাড়াতে পারতাম, বাট তার মধ্যেও কিন্তু আমরা বাড়াবো। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে স্বাস্থ্য, শিক্ষা ইনভেস্টমেন্ট করা ছাড়া কোনো পথ নেই। এবং শিক্ষা খাতে আমরা যেখানে বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানোর জন্য। আমাদের লোকজন বিদেশে গিয়ে যারা $500 রোজগার করে তারা যাতে $2000 করতে পারে, এবং তাহলে আপনার দেখবেন যে রেমিটেন্স 3 গুণ 4 গুণ হয়ে গেছে। আমাদের দেশের মধ্যে বিদেশ থেকে সে লোকজন কাজ করছে। আমরা যদি সক্ষমতা বাড়াই, এই লোকগুলো এখানে করতে পারে, অর্থনীতিতে অবদান। সুতরাং মেজর ইনভেস্টমেন্ট হবে আমাদের ভোকেশনাল স্কুলগুলোতে, স্কিল ডেভেলপমেন্টের উপর, আপ স্কিলিংয়ের উপর, রিস্কিলিংয়ের উপর। দিস উইল বি আওয়ার মেজর ইনভেস্টমেন্ট শিক্ষা খাতে। বিএ, এমএ, মেট্রিক, বিএ, এমএ, পিএইচডি করতে লাভ নেই। চায়নাতে 60% স্কুলের পরে ভোকেশনাল স্কুলে চলে যায়, আর আমাদের 99% যাচ্ছে আমরা মেট্রিক, বিএ, আইএ, এমএ, পিএইচডি করতেছি। অ্যান্ড সবচেয়ে বড় আনএমপ্লয়মেন্টের জায়গাটা হচ্ছে এখানে, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন। এবং এটা দুর্ভাগ্য, শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু আনএমপ্লয়েড রয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি জোর দিচ্ছে।